পাবনার কিছু কুলাঙ্গার মঞ্চ আগুন লাগিয়ে দিয়েছিল দই বাজারে। 20 কোটি মুসলমানের ভিতরে যদি আমরা জরিপ করে দেখি, মাত্র নামাজি মুসলমানের সংখ্যা হলো মাত্র 5%, আর বাকি 95% তারা জান্নাত কিনে রাখছে নাকি। তো এই পদ্মা পার হয়ে যে যেতে হয়, ওইদিকে কিছু দরবার আছে। জাহান্নামীরা যাবে বলবে, আমরা দুনিয়ার জিন্দেগিতে আমরা 4টা কাজ করে আসি নাই, এর মধ্যে 1 নাম্বার হলো আজান শুনেছি কিন্তু নামাজে যাই নাই। ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে আল্লাহ আসেন, আর ওই সময় শয়তান করে কি বান্দার পাশে বসে। সহিহ হাদিসে আসছে, সেই সময় শয়তান প্রত্যেক বান্দার পাশে বসে 3টা গিট মেরে দেয়। দিনের কাজ শুরু হবে আমাদের কার গিট ছুটানো? শয়তানের। কার গিট ছুটানো? শয়তানের। যদি কারো কোনো প্রবলেম থাকে তখন আপনারা ঠিকও করে দেন। ওই যে হেমায়েতপুর আছে, ঠিকঠাক করে দেন। যদি কোনো তার সেনা থাকে ওটাও আপনারাই ঠিক করে দেন, তাই না? জি আলহামদুলিল্লাহ বলেন। আমি তো দেশের প্রেসিডেন্ট। সাউথ বেঙ্গল তো, আপনাদের নর্থ বেঙ্গল থেকে এমন একটা বাক্য বলেন যেটা আমরা বুঝবো না। তো আমি অনেকক্ষণ চিন্তা ফিকির করে বললাম কি বলা যায়। তো বললাম, কে রে তুই আলুতে আলু, অক্কালি আলু। কি কথা কি বুঝতেছেন আপনারা? বোঝার তো কথা, পাশাপাশি জেলা না। তো বললাম, আপনি কি বুঝলেন? তো বলতেছে, যেহেতু এক বাক্যের মধ্যে 3টা আলু পেলাম। 3টা কি পেলাম? আলু পেলাম, কিন্তু আসলে কি আলু না। দিনের কাজ শুরু হবে আমাদের কার গিট ছুটানো? শয়তানের। কার গিট ছুটানো? আমি অনেকদিন আগে এক মাহফিলে গেছি, এক পীর সাহেব। আমি ওনাকে সালাম দিলাম। আমি পীর বিরোধী না, আমি পীরকে মহব্বত করি। হক যদি পীর হয় কেন সম্মান করব না? কোন আপত্তি নাই, বলে রাখা ভালো। তাছাড়া আবার কোন দিক থেকে কোন দিক দিয়ে কোন রেকর্ড করে কোন প্যাচ লাগায় দেয়। তো আমি সালাম দিলাম, উনি উত্তর দিচ্ছে না তেমন করে। এই মানে আছে না কিছু ভাব নেওয়া, কিছু আছে না। সালাম দিলাম, একটু মাথা টাথা নাড়া, এরকম আছে না, মানে রুচি নাই। কি নাই? রুচি নাই। সালাম দিলাম, উনি উত্তর নিলেন না তেমন করে। তো আমি আবার তাকে বললাম যে, হুজুর আপনার একটু মেহরবানি করে একটু পরিচয়টা জানতে চাই। তো এরকম করে সুন্দর করে বললাম। উনি আরো বিরক্ত হয়ে এক পর্যায়ে বলে ফেলল, আমি অমক পীরজাদা। তো আমি আর কিছু বললাম না, যাক হয়তো মন টন খারাপ আছে। কিছুক্ষণ পর উনি আমাকে এখন বলতেছেন, আপনার পরিচয়, আপনার নাম কি, আপনি কে? তাই বললাম, আমি হলাম নবীজাদা। নবীর ছেলে হয়েও লাভ নাই, নবীর বাপ হয়েও লাভ নাই, কুরাইশ বংশ দিয়েও লাভ নাই। আবুল আহাব কুরাইশ, আবুল আহাব কি লাভ আছে? লাভ নাই। নবীর বাবার পরিচয় দিয়ে জান্নাত মিলবে না, নবীর সন্তানের পরিচয় দিয়ে জান্নাত মিলবে না, বংশগত পরিচয় দিয়েও জান্নাত মিলবে না। তাই যদি হতো আমার নবীর একই বংশের মানুষ আবুল আহাবও জান্নাত পেয়ে যেত। তাহলে বংশ দিয়ে লাভ কি? চৌধুরী দিয়ে লাভ কি? নেতার পরিচয় দিয়ে লাভ কি? কিয়ামতের দিন এগুলোর কোনো মূল্য নাই। মূল্য আছে হলো ঈমানের, নামাজের মূল্য আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার দেশে বহু লোক আছে, তাদের নামই হলো, কিছু লোকের নামই আছে ঈমান আলী। আছে না? আছে। নাম কি? ঈমান আলী, নামাজ পড়ে না। আছে কিনা? নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা ভাত খায়। নাম হলো বাবা সব করে রেখেছেন ফজর আলী, ঘুম থেকে 10টায় ওঠে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। আছে কিনা? নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম হলো লাল মিয়া কিন্তু কালো। নাম হলো খোকা মিয়া কিন্তু বয়স 80 বছর। আছে না? নাম দিয়ে কি করবে না? আজান হয়, মসজিদ ফাঁকা, এসি মসজিদ, টাইলস ওয়ালা মসজিদ, মুসল্লি নাই। আমি কি ভুল বলতেছি? সারা জীবন আকাম কুকাম করে শেষ জীবনে মসজিদ বানায় দেয় যদি জান্নাত পায়। এত সস্তা? হ্যাঁ, কিছু বুড়া চাচা যায় মসজিদে। চাচা আসছেন কেন? বাবা বুড়ি নাই এই জন্য আসছে। বুড়ি নাই এই জন্য আসছে, মানে বুড়ি থাকলে উনিও আসতেন না। যায় দেখি এক বিড়ি কোম্পানির মাহফিল। আমি জানি না, আমাকে বলেও না।
তো মাহফিল শেষে আমাকে বলতেছে হুজুর একটু ফ্যাক্টরির জন্য দোয়া করার জন্য বরকত হয়। আমি দোয়াটা করবো কেমনে? মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, হুজুরকে দাওয়াত দেয়, হুজুর দোয়া করেন। আলু কয় আল্লাহ মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দেয়। 23 বছর পার না হতেই চোখ শেষ। 30 বছর যেতে না যেতেই ডায়াবেটিস। কি ঠিক আছে না? আপনার ডায়াবেটিস আছে? নাই, হবে না তো, এই বডি না এরকম। ডায়াবেটিস আসতেই তো ভয় করবে যে এই লোকের কাছে ডায়াবেটিস আসবো কেমনে। গ্রামের লোকটা মনে মনে কয় আরে আমার যদি এই ডায়াবেটিসটা হতো চেহারা কত সুন্দর হতো। নেটওয়ার্ক, এই মোবাইল সব শেষ করে দিচ্ছে। কার বউ কে নিয়ে যায়? আসতে কোন কেন? আকাম কুকাম কমছে না বাড়ছে? যখন ইসলামী দলগুলো রাস্তার মিছিলে বের হয় মনে হয় লক্ষ লক্ষ মানুষ, মনে হয় দিন কায়েম হয়ে গেছে, কিন্তু জাতি 95% নামাজি নাই। বাস্তব কত ওয়াজ যে শুনছে জীবনে জাতি, হুজুর ওয়াজ শুনতে মজা পাই, উজুর পানি ঠান্ডা, লেডিস ফাস্ট, মাহফিলও ফাস্ট, মার্কেটও ফাস্ট। স্বামীর সামনে সাজে না, মার্কেটে যাওয়ার সময় শাস্তি লাগে 1.5 ঘন্টা। রওনা দিল মার্কেটে, ঢং ঢং করে চুল টুল ছেড়ে দিয়া, লিপস্টিক লাগায় দিয়া, দোকানদারের সামনে গিয়ে ভ্যানিটি একখান ব্যাগ পাশে নিছে, হাই হিল পরছে, আছে না নাই? আর মুখ জুড়ে লাগাইছে হলো আটা ময়দা। দোকানদারের সামনে গিয়ে ঠেঙে পুরো ঠ্যাং তুলে দিয়ে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সুন্দর মাখরাজ আর সিফাত। দোকানদার এখন শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। 16 বছর তারা যা করেছে মোটামুটি ফেরাউনের উত্তরসূরির কাজ করছে, অনেক কিছু করছে। সম্মানিত বন্ধুগণ, আবার মাঝে মাঝে কয় চট করে আসবে। এই সাথিয়া বেড়ার হৃদয়ের স্পন্দন যদি মরেও যায় কঙ্কাল নিয়ে এসে হলো বিচার করা দরকার। মানে চাপা এত শক্ত, ট্রাকের চাকা পড়লো চাপা ভাঙবে না, এত শক্ত চাপা। পান খান, সমস্যা কি? এই যে পান খাচ্ছেন উনি, পান খান না? পান খান, তাই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এদেশে মানুষ বেশি না মামলা বেশি ছিল? মামলা বেশি। তোসি মহোদয় আমারে দেখে কান্দে। এদেশে মানুষ বেশি না মামলা বেশি ছিল? মামলা বেশি। হাত কাঁপে, এই হাত দিয়ে বোমা মারলে কি বোমা কি মানুষের গায়ে লাগবে না আমার গায়ে লাগবে? আচ্ছা, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। এখন কিছু ঠিক। এক চুলায় রান্না করে 4 সন্তানকে যে মা খাওয়ালেন, আর 4 চুলায় রান্না হয়, এক মার খাবার জোটে না। এই দেশে একটা বিসিএস ক্যাডার ভালো করে কালিমা পড়তে পারে না। যারা বিয়ে করছে তারা সবাই বউকে ভয় করে, জানেন? ও যে ইন্টারনাল খুব দুষ্ট, ওর ভিতরে ভিতরে যে কি দুষ্টামি বউ জানে। তুমি কত নাম্বার লুচ্চা? কি কথা বোঝেন না? একটা প্রশ্ন আসছে, কোন স্বামী যদি ঘরে স্ত্রী রেখে অন্য নারীর সাথে পরকিয়া করে, অথবা স্ত্রীকে স্বামী যদি বলে, যদি তুই কিছু বলিস তাহলে আমি তোর ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম,